কমিশনের বিবৃতি, কমিশনের দাবি, আর সেই দাবি নস্যাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কমিশন মিথ্যাচার করছে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে বৈঠকের ফুটেজ প্রকাশের দাবি। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, একদিকে আজ এই বৈঠকের পর কমিশনের তরফ থেকে একাধিক দাবি করা হয়, তৃণমূলের সব প্রশ্নের উত্তর দেওয়ার দাবি করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে, আর সেই দাবি সরাসরি নস্যাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পোস্ট করেছেন, সেই পোস্টের ব্যাখ্যা কি আবির? দেখো, প্রথমত চাপ তৈরি করছে তৃণমূল কংগ্রেস এবং তাদের বক্তব্যই হচ্ছে যে বিহারের নির্বাচনী প্রক্রিয়ার আগের এসআইআর এবং বাংলার নির্বাচনী প্রক্রিয়ার আগের এসআইআর দুটোর প্রেক্ষিত আলাদা এবং সে কারণেই চাপ তৈরি করার কৌশল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেওয়া হচ্ছে। তুমি জানো যে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেল পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে লাইভ টেলিকাস্ট করা হোক এবং কেন 10 জনের প্রতিনিধি দলকে যেতে তাদের একটা সমস্যা তৈরি হচ্ছে। এবং আজকে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল দেখা করে ফিরে আসার পর নির্বাচন কমিশনের তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে তার প্রেক্ষিতকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কার্যত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তিনি সেখানে উল্লেখ করছেন যে তাদের কাছে পর্যাপ্ত ডিজিটাল তথ্য প্রমাণ রয়েছে, ফলে নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে কাজ করুক এবং যে 5টা মৌলিক প্রশ্ন তৃণমূল কংগ্রেস তুলে ধরেছে বা আজকে নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দলের সদস্যরা ছুড়ে দিয়েছে তার যথাযথভাবে উত্তর নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হোক। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে জ্ঞানেশ কুমারকে উল্লেখ করে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন। দলের তরফ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ধরনের প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে তৃণমূলের বক্তব্য তার যথাযথ উত্তর বা ব্যাখ্যা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি এবং আজকে যে বিষয়গুলোকে নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূল কংগ্রেস তুলেছে তার মধ্যে বাস্তবায়িত বা বাস্তবিক পরিস্থিতি যথেষ্ট রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর যে বক্তব্য তুলে ধরছে তাতে পর্যাপ্ত উত্তর নেই এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। ফলে নির্বাচনী প্রেক্ষিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে কার্যত ফের আরো একবার চ্যালেঞ্জের সম্মুখীন করেছেন অভিষেক তার এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে। প্রিয়াঙ্কা, এসআইআর এর গরম এবার শীতের রাজধানীতে। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের প্রতিনিধি দল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে সুর চড়ালেন তৃণমূলের সাংসদরা। এদিকে সূত্রের খবর, রাজ্যের আপত্তি সত্ত্বেও এসআইআর এ অনড় নির্বাচন কমিশন। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওটা ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। Because of the SIR process, giving all the details, my colleague Ms. Shatabdi Roy handed over that list to him and we started the meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. SIR ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এ নিয়ে সরগরম বাংলা। এবার এই এসআইআর এর গরম রাজধানীতে। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 10 প্রতিনিধি। বৈঠক শেষে চড়া সুর তৃণমূল সাংসদদের। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওটা ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। তৃণমূলের দাবি মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তারা 5টি প্রশ্ন রাখেন। এসআইআর এর টার্গেট যদি অনুপ্রবেশকারী হন তাহলে ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যে কেন এসআইআর হচ্ছে না? এর উদ্দেশ্য কি বাঙালিদের নাম বাদ দেওয়া? ভোটার তালিকা নিয়ে সন্দেহ থাকলে তার ভিত্তিতে নির্বাচিত সরকার কেন পদত্যাগ করছে না? বিএলওদের মৃত্যুর দায় কি নির্বাচন কমিশন নেবে? তৃণমূলের অভিযোগে কান না দিয়ে কেন বিজেপির কথায় গুরুত্ব দিচ্ছে কমিশন? বিজেপি নেতারা বলছেন 1 কোটি ভোটারের নাম বাদ চলে যাবে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কমিশন?
যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই। সম্প্রতি এসআইআর বন্ধের দাবি তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের আপত্তি সত্ত্বেও এসআইআর নিয়ে অনড় কমিশন। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে এসআইআর হবেই। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, আত্মহত্যা মৃত্যুর বিষয় দেখার কথা রাজ্যের। বিধানসভা ভোটের আগেই বাংলায় এসআইআর। ইতিমধ্যেই এসআইআর এর কাজে নজরদারির জন্য ভিন রাজ্য থেকে 3 জন পর্যবেক্ষক পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। তবে সুপ্রিম কোর্ট সম্প্রতি এসআইআর শুনানি চলাকালীন মন্তব্য করে, বিএলওদের ওপর চাপের কথা বলা হচ্ছে। যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু। সেখানেও এসআইআর ইস্যুতে সুর চড়াবে তৃণমূল। অর্থাৎ শীতের সংসদ এবার গরম হবে এসআইআরে। নিউজ 18 বাংলা। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেই বেসরকারি আবাসনে অর্থাৎ বেসরকারি এলাকায় বুথে সেখানে আপত্তি জানিয়েছিলেন। আর এরপর এই প্রশ্নটা আজকে জোরালো হচ্ছে যে বেসরকারি আবাসনেই কি বুথ? কারণ বেসরকারি বহুতলের বুথে অনড় কমিশন, সিইও দফতরকে ফের নির্দেশিকা কমিশনের। তাহলে বেসরকারি আবাসনেই কি বুথ হচ্ছে? কারণ এইখানেই তো, এই জায়গাতেই তো অনড় রয়েছে কমিশন। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, সিইও দফতরকে ফের নির্দেশিকা কমিশনের, কি কি নির্দেশিকা দেওয়া হলো? একেবারে দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই বেসরকারি আবাসনে বুথ তৈরি করার ব্যাপারে আবারও নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে যে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে র্যাশনালাইজেশন অফ বুথ করতে হবে এবং সেই জন্য তারা নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকজন বিএলওকে যেতে হবে তাদের নির্দিষ্ট এলাকায় এবং সেখানে গিয়ে যেখানে হাই রাইজ রয়েছে বা গেটেড কমিউনিটি রয়েছে, এমনকি বস্তি এলাকা রয়েছে, সেখানে একটি জায়গা খুঁজতে হবে যেখানে বুথ করা সম্ভব এবং সেই জায়গাটি আইডেন্টিফাই করে জানাতে হবে এবং সেটা জানাতেই হবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আন্ডার সেক্রেটারি তিনি নির্দেশ দিয়েছেন সিইও দপ্তরের সিইওকে চিঠি দিয়ে এবং জানিয়েছেন যে বিএলওদের প্রত্যেককে জাতীয় নির্বাচন কমিশনের এই নির্দেশ মানতে হবে। অর্থাৎ হাই রাইজ বিল্ডিং এ এবং যে গেটেড কমিউনিটি রয়েছে সেই সমস্ত জায়গায় বুথ তৈরি করার যে সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের, সেই সিদ্ধান্তের ব্যাপারে তারা অনড় এবং তারা আবারও বিএলওদেরকে নির্দেশ পাঠিয়েছে যে এই তাদের নির্দেশ মেনে এই বুথগুলোকে চিহ্নিত করা হোক এবং জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হোক। যদি না জানানো হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকিও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা, একেবারেই, অর্থাৎ সেই জায়গা থেকেই প্রশ্ন কোথাও না কোথাও সামনে আসছে যে বেসরকারি আবাসনেই কি বুথ? বেসরকারি বহুতলের বুথে অনড় কমিশন, সিইও দফতরকে ফের নির্দেশিকা কমিশনের। আবাসনে বুথ চিহ্নিত করতে নির্দেশ ডিইওদের। নির্দেশ অমান্যে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। আরো একবার আপনাদেরকে জানাবো, আবাসনে বুথ চিহ্নিত করতে নির্দেশ ডিইওদের। নির্দেশ অমান্যে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। বেসরকারি এলাকায় বুথে আগেই আপত্তি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবারই বেসরকারি আবাসনে পোলিং স্টেশন নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। কেন সরকারি জায়গায় পোলিং স্টেশন না করে বেসরকারি আবাসনকে বেছে নিচ্ছে কমিশন, সেই নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রীর সেই চিঠি আপনাদেরকে দেখালাম এবং আরো একটা বিষয় এবার সামনে আসছে, সিইও দফতর কি সরবে? সিইওর ঘরের সামনে বিএলওদের অবস্থান, সিইও দফতর সরানোর হুঁশিয়ারি কমিশনের। নিরাপত্তা বিঘ্নিত নিয়ে আগেই পুলিশকে চিঠি সিইও, এবার নিরাপত্তা সুনিশ্চিত চেয়ে কমিশনারকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনে। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, নিরাপত্তার বিষয়টা একটু বোঝার চেষ্টা করব, কারণ কমিশনারকে এবার চিঠি দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশন।
একেবারে দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে এবং সেখানে তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে সিইও অফিসের নিরাপত্তা সিকিউরিটি ব্রিচ হয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সিইও অফিস অন্য কোনো নিরাপদ জায়গায় শিফট করা হোক এবং একই সঙ্গে যে পুরনো অফিস রয়েছে অর্থাৎ এই মুহূর্তে যে জায়গায় সিইও অফিস রয়েছে সেখানকারও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। আমরা কমিশন সূত্রে যেটা জানতে পারছি যে ঘটনা ঘটেছিল, যেভাবে বিএলওরা বিক্ষোভ দেখিয়েছিলেন, তারা ধর্নায় বসে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে সিইও দপ্তরের নিরাপত্তার বড় সড় রকমের ঘাটতি ঘটেছে এবং সেই কারণেই সিইও অফিসকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার, যেখানে বেশি নিরাপদ জায়গায় রয়েছে সেরকম নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার অথবা প্রয়োজনীয় যত সম্ভব নিরাপত্তা দেওয়ার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত একটি চিঠিও কলকাতা পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে। বেশ।